রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। ধনেপাতার চাটনি। প্রথমে এক আঁটি ধনেপাতা নিতে হবে। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কুচি কুচি করে কেটে কেটে 3-4 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে যেন ধনেপাতাটায় একটু যেন জল না থাকে, একটা শুকনো ন্যাকড়ার মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটা পাত্রে অল্প একটু তেঁতুল নিতে হবে। নিয়ে জল নেওয়ার পরে তেঁতুলটাকে ভালো করে ধুয়ে জলটার মধ্যে তেঁতুলটাকে ভিজাতে দিতে হবে। পারলে তোমরা এমনিও দিয়ে দিতে পারো, কিন্তু তেঁতুলটা ভিজিয়ে ভালো করে যে তেঁতুলের রসটা হয়, ওই রসটাকে ভালো করে বার করে মাড়িটাকে টিপে টিপে ভালো করে বার করে নিতে হবে এবং যে ছোবড়া অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। তো আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে চটকে চটকে তেঁতুলের যে গ্রেভিটা সেটাকে আমি বার করে নিচ্ছি। দেখো ভালো করে চটকিয়ে চটকিয়ে আমি পুরো গ্রেভিটাকেই বার করে নিয়েছি। একদম ভালো করে অনেকক্ষণ ধরে চটকে চটকে বার করে নিলাম। তারপরে যে উপরে যে ছোবাগুলো হয় সেগুলোকে আমি বার করে ফেলে দেবো। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিলাম অল্প, কড়াইটাকে গরম করতে দিলাম, তারপর তেলটাকে গরম করতে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেল, দেখো। তারপরে আমি এখানে ধনেপাতাটাকে একটা মিক্সির মধ্যে পিষে নিয়ে আসলাম, কিন্তু খুব মিহি করে পিষলে হবে না, একটু ছোবা ছোবা যেন থাকে। আমি ছোবা ছোবা করে দেখো পিষেছি, একদম মিহি করিনি। তারপরে এইদিকে আমার কড়াইয়ে যে তেলটা আছে গরম হয়ে গেছে, ওখানে আমি 5 ফোড়ন দেবো প্রথমে তেলটার মধ্যে। তারপরে শুকনো লঙ্কা দেবো 4-5টাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে। তারপরে 10-12 কোয়া রসুন দেবো, দিয়ে ওইটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমি রান্না করতে গিয়ে খুন্তি আর খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু হাতা দিয়েই নেড়ে নিয়েছি। তারপর দেখো রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যে তেঁতুলটা আমি ভিজিয়ে যে গ্রেভিটা বার করে রেখেছি মিক্সচারটা, সেটা দিলাম। দেখো সেটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম খানিক শুকিং যেন যাতে আসে, আর ওগুলো থেকে যেন তেল ছাড়ে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া দিতে থাকতে হবে। দিয়ে ভালো করে আমি পেস্টটাকে ভালো করে তৈরি করে নেব, এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া দিয়ে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, লাস্টেই দিলাম নুনটা। দেখো ভালো করে আমার মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে গেছে। একদম তেল ছেড়ে গেছে ওখান থেকে। যেই আমি ধনেপাতা আচারটা বানাবো, সেই ধনেপাতাটা কিন্তু আমাকে এই গরম তেল গ্যাস চলাকালীন দিলে হবে না। চলাকালীন দিলে যে সবুজ কালারটা থাকে আর ফ্লেভারটা থাকে, সেটা গরম গরম তেলে দিলে সেই জিনিসটা চলে যাবে। ওই জন্য আমাকে প্রথমে গ্যাসটাকে অফ করে নিতে হবে। যতক্ষণ না মশলা কষা ওইটা হয়ে যায় ততক্ষণ আমাকে নেড়ে নেড়ে মশলাটা কষে নিতে হবে, এবং তেলটাকে আমার ছাড়াও যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমাকে অনবদ্য নাড়তে হবে। তেলটা ছেড়ে গেলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এবার গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমাকে তেলটা খুব হালকা গরম থাকলে হবে না, বেশি গরম থাকলে হবে না, হালকা গরম থাকবে যখন,
তখনই আমাকে ধনেপাতার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি তখন আমাকে ওর মধ্যে আবার দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে খুব যে তেলটা ঠান্ডা করতে দিয়েছি তাও নয়, একটু গরম থাকাকালীনই আমি ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব পেস্টটাকে গরম তেলের সঙ্গে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে 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 ভালো করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা পাত্রে তখন আবার ঢেলে নেব। দেখো তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে এবং গোটা গায়ে একদম তেল ছেড়ে গেছে। এইটা তুমি যেমন যতটাই ধনেপাতা দেবে ততটার উপরে নির্ভর। তুমি যদি 1 আঁটি ধনেপাতা দাও 15 দিন চালাতে পারো, তুমি 2 আঁটি দিলে 1 মাস চালাতে পারো। ধনেপাতার মধ্যে যতটা ধনেপাতা দেবে ততদিনই চলবে। তুমি এটা গরম ভাত, রুটি, খিচুড়ির সঙ্গে খেতে পারো। তোমরা সবাই একটু ট্রাই করে দেখতে পারো। আমি আমার মতন বানালাম, অবশ্যই আশা করি ভালো লাগবে তোমাদেরও। আমার তো খুব ভালো লাগলো, ভালো লাগছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থেকো এবং কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবে এবং অবশ্যই তোমরা বাড়িতে সবাই একটু ট্রাই করে দেখবে। ট্রাই করে দেখে আমাকে একটু জানাবে কমেন্টে।